যখন বান্দা কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমার নাম কি? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি হলো মহত্বপূর্ণ কোরআন, সম্মানিত কোরআন। এরপরে কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লোহে মাহফুজে। আরে লোহে মাহফুজ কি জিনিস? লোহে মাহফুজ কি জিনিস? আমার মাওলা পাক রব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন। 7 আসমান 7 জমিন উপরে আল্লাহ রব্বুল আলামিন আরশ রয়েছে, এর উপরে কুরসি আছে, এর উপরে আল্লাহ রব্বুল আলামিন লোহে মাহফুজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কালামকে কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন আপনার সাথে কথা বলবে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি কোথায়? কোরআন কি বলবে? লোহে মাহফুজে। লোহে মাহফুজ 7 জমিন 7 আসমান যে পরিমাণ বড়, এর চাইতে হাজার গুণ লক্ষ কোটি গুণ বড় আল্লাহ রব্বুল আলামিন লোহে মাহফুজ বানাইছে সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমাকে কে নাজিল করেছে? কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন তখন বলে আল্লাহ রব্বুল আলামিন, বিশ্বের প্রতিভা আল্লাহ রব্বুল আলামিন আমাকে নাজিল করেছে। কোরআনকে যে জিজ্ঞাসা করো, কোরআন তোমাকে কে নিয়ে আসছে? কোরআন বলবে নাজালা বিহির রূহুল আমিন, আল্লাহ রব্বুল আলামিনের বিশ্বস্ত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে আসছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে আপনাদের সামনে আল্লাহ রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতের ক্রিয়াদংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক শামিলে হাল হলে উক্ত আয়াত সামনে নিয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, এবং আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ মাখলুকাত, হাজার হাজার মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই মাখলুকাতগুলোর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছেন। কেন সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে করেছেন? আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কোরআনের সম্পর্ক রাখার কারণে মানুষের দাম কমে না, বরং আল্লাহ রব্বুল আলামিন মানুষের দাম বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইছেন, জমিন বানাইছেন। রব্বুল আলামিন এই আসমান বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রব্বুল আলামিন জমিন বানাইছেন, জমিন বানাইয়া মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন জমিনটাকে দুলনা স্বরূপ বানায় দিয়েছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ও বান্দা তুমি তাকায় দেখো, আমি মাওলা তোমার জন্য জমিনটাকে দুলনা বানায় দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমার মাওলা পাক রব্বুল আলামিন বলেন জমিনটাকে বানাইলাম দুলনা স্বরূপ। দুলনা যেরকম হেলে দুলে যায়, আমার মাওলা পাক রব্বুল আলামিন এই জমিনটাকে স্থির রাখার জন্য ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রব্বুল আলামিন পাহাড়কে পেরেক স্বরূপ মেরে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জমিন আসমান সব কিছু বানাইছেন। বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতারা যখন বানায় নিয়ে আসছে যে আল্লাহ জমিন বানানো শেষ, আল্লাহ রব্বুল আলামিন বলেন ঠিক আছে। আসমান বানানো শেষ, আল্লাহ রব্বুল আলামিন বলেন ঠিক আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানানোর জন্য ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা যাও মানুষ বানাও। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বানানোর জন্য কেমন গুরুত্ব দিয়েছেন, কেমন গুরুত্ব দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। তিন ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রব্বুল আলামিন জমিন বানাইয়া ফেরেশতাকে বলছেন ও ফেরেশতা জমিন বানানো হয়ে গেছে, বাস সমস্যা নাই, আসমান বানানো হয়ে যায়। আমার মাওলা পাক রব্বুল আলামিন কোনো কথা বলেন না, কিন্তু মানুষকে বানানোর উপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দাগুলা বানাইছো, আমি মাওলা পাক রব্বুল আলামিন তোমাদের বানানোর ক্ষেত্রে সন্তুষ্ট হয় নাই। এরপর আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ।
যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, এই বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেই দুইটা জিনিস যার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাখলুকাত রয়েছে, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, যা কিছু আছে না কেন, সবচাইতে দামি মানুষ বানিয়েছেন। এবং মানুষের ভিতরে যদি কোনো ব্যক্তির ভিতরে দুইটা গুণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দাম বানাইছেন, কেমন দাম বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার মাওলা পাক রব্বুল আলামিন মানুষ বানাইয়া দামি বানাইছেন কেন? এক নাম্বার জিনিস হলো মানুষের ভিতরে ঈমান থাকার কারণে। এক নাম্বার কি থাকার কারণে? ঈমান যার ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দামি বানায় দিচ্ছেন। ও যুবক ভাইরা আমার, এক নাম্বার জিনিস হলো যেই ব্যক্তির ভিতরে ঈমান রয়েছে, সেই ব্যক্তি যদি অল্প আমল করে, আমার মাওলা পাক রব্বুল আলামিন এই অল্প আমলকে উহুদ পরিমাণ বানায় দেন। সুবহানাল্লাহ। ঈমান নাই কিন্তু সব কিছু করছেন, ঈমান নাই। ঈমান না থাকার কারণে পাহাড় পরিমাণ সওয়াব কামাই করেছে। ঈমান না থাকার কারণে আমার মাওলা পাক রব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তির আমল কোনো দাম হবে না। অনেক কাফের দেখা যায় মানুষকে সহযোগিতা করে, মানুষকে সহযোগিতা করে, হেল্প করে, মানুষকে বিভিন্ন রকমের উপকার করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির ঈমান না থাকার কারণে সেই ব্যক্তির নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম নাই। তাহলে এক নাম্বার দামি জিনিস হলো ঈমান। এক নাম্বার দামি জিনিস কি? ঈমান যার ভিতরে আছে। ঈমান কাকে বলে? আত-তাসদীকু মা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে বলা হয়, এক নাম্বার জিনিস হলো ঈমানের সংজ্ঞার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আসমান থেকে নিয়ে আসছে, সেই সব জিনিসকে কোনো রকম সন্দেহ ছাড়া, কোনো রকম সংশয় ছাড়া এক বাক্যে সব কিছুকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। বলেন না সুবহানাল্লাহ। তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, ইকরার বিল লিসান। ঈমান আনার ক্ষেত্রে এক নাম্বার হলো তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। ইকরার বিল লিসান, আল্লাহ রাব্বুল আলামিনের নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিনিসটা মুখ দিয়ে স্বীকার করতে হবে। আমল বিল আরকান, নিজের ভিতরে ইসলাম রয়েছে, নিজের পা থেকে মাথা পর্যন্ত সব কিছুর মধ্যে ইসলাম ফুটাইয়া তুলতে হবে। এই তিন জিনিসের নাম হলো ঈমান। তিন জিনিসের নাম কি? কথা বলেন। ঈমান। আর ঈমান কেমন দামি জিনিস, কেমন দামি যে ও মুরব্বী বাবারা, ঈমান এমন দামি জিনিস, এমন দামি জিনিস। অনেক মানুষ ঈমান চেয়েছে রব্বুল আলামিনের কাছে। একজন পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন আমার ছেলে কেনান, সে তো ঈমানদার নয়। মাওলা পাক রব্বুল আলামিন আপনি তাকে ঈমান দান করেন। আল্লাহ রব্বুল আলামিন, ও নূহ নবী, আমার পক্ষ থেকে আপনার ছেলের জন্য ঈমান বরাদ্দ হয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কেমন জিনিস আমাদেরকে দান করেছেন। নবী দোয়া কইরা পাই নাই ছেলের জন্য। এরকম ভাবে দেখা গিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর যে মূর্তি বানাইয়া বাজারে বিক্রি করতে, আজর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মালিক গো, আমার বাবাকে আপনি ঈমান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে ঈমান লেখা নাই, নবীর বাবা হয়ে সে কাফের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের দিকে হাঁটে। এরকম ভাবে দেখা গিয়েছে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, যে স্ত্রী একই ছাদের নিচে ঘুমায়, একই জায়গায় খাবার খায়, একই বিছানায় শয়ন করে, তারপর লূত আলাইহিস সালাম জান্নাতের দিকে হাঁটে, আর লূত আলাইহিস সালাম স্ত্রী জাহান্নামের দিকে হাঁটে। এরকম কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে অনেক মানুষ দেখা যাবে জান্নাতের দিকে যাবে, আর তার স্ত্রী বদকার হওয়ার কারণে জাহান্নামের দিকে যাবে। কথা বলেন ঠিক না? এরকম ভাবে দেখা যায় আর একজন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত,
চাচার কাছে গিয়া বলে, ও চাচা, আপনি আমাকে ডাইনে সাহায্য করেছেন, বামে সাহায্য করেছেন, পিছনে সাহায্য করেছেন, কিন্তু আপনি ঈমান আনেন নাই। এখন মৃত্যুর শয্যায় সাকারাতুল মাউত শুরু হয়ে যায়। আপনি শেষ সময়, আপনি সাকারাতুল মাউতের সময় আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেন, বলেন না সুবহানাল্লাহ। ওই সময় আবু জাহেল পাশ থেকে বলে, আয় আবু তালেব, তুমি কি ধর্ম সাইরা দিবা? সাইরা দিয়া নিজের প্রতিপালিত বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ধরবা? তখন আবু তালেব, যেই আবু তালেব নবীজিরে পিঠে কইরা মানুষ করেছে, যে আবু তালেব নবীজিকে কুলে করে মানুষ করেছে, নিজে না খাইয়া, নিজের সন্তান আলীকে না খাওয়াইয়া, নিজের বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ঈমান আনেন নাই। তখন বলেন, বাতিজা, শেষ সময় আমাকে মানুষ বলবে বাতিজার ধর্ম গ্রহণ করেছে, তাহলে ঈমান না আয়না মারা গেছে। দেখা যায় নবীরা চাইছে কিন্তু পায় নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাওয়া ছাড়া, আমাদের মা মুসলমান, আমাদের বাবা মুসলমান, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছে। নবীরা চায়া পায় নাই, আর আমরা না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সেই জন্য সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। নবীরা চেয়েছেন, পায় নাই, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাওয়া ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। ঈমান যার না থাকবে তার কোনো নেক আমল কোনো কাজে আসবে না। সে ঈমান খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঈমানের পরে আরেকটা কি জিনিস বলা হয়েছে সূরা মুজাদালার ভিতরে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, তারা মানুষের সম্মান বাড়বে। এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি কারণে? ঈমানের কারণে। দুই নাম্বার হলো কোনো ব্যক্তি যখন দুনিয়াবি জ্ঞান নয়, বরং কোরআনের জ্ঞান নিজের ভিতর ঢুকাইছে, হাদিস অনুযায়ী আমল করছে, কোরআন অনুযায়ী আমল করেছে, এইভাবে জিন্দগি যাপন করেছে, নিজের সূরত সিরত সব কিছু বানাইছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, ওই ব্যক্তির দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তির ভিতরে কি থাকবে? কোরআনের জ্ঞান থাকবে। কোরআনে কি থাকবে? জ্ঞান যার ভিতরে আছে, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান বাড়ায় দিবেন না কমায় দিবেন? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়ায় দিবেন। কোরআন এমন দামি জিনিস, কোরআনের ছোঁয়া যার সাথে লাগছে। আজকে দেখা যায় এই জায়গাটা জঙ্গল ছিল, এই জায়গাটায় মানুষের পদচারণা ছিল না, কিন্তু কোরআনের কারণে, কোরআনের মজলিস হওয়ার কারণে, কোরআনের মাদ্রাসা হওয়ার কারণে আজকে দেখা যায় এই জায়গাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যেই জায়গায় কোরআন যায় সেই জায়গায় নূর বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় নূর বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পান নাই। সবাই বলতো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কি বলতো? মুহাম্মদ বিন আব্দুল্লাহ। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান মিন আলাক, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইকরা নাযিল করলেন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলা হতো, সেই নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা হয় একমাত্র কোরআনের কারণে। কিসের কারণে? কথা বলেন। কোরআনের কারণে। কোরআন যেই জায়গায় গেছে সেই জায়গায় দামি হয়ে যায়। কোরআন যখন মক্কায় গেছে মক্কার দাম বেড়ে যায়। কোরআন যখন মদিনায় গেছে মদিনার দাম বেড়ে যায়। কোরআন যখন আবু বকরের সিনায় যায় আবু বকরের দাম বেড়ে যায়। কোরআন যখন জিব্রাইলের কাছে যায় জিব্রাইলের দাম বেড়ে যায়। কেমন দাম বেড়ে যায়? কেমন দাম বেড়ে যায়? মোহাম্মদ নে হারগিজ না গুফতা কানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বে জালিল। বলেন আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা নিজের পক্ষ থেকে বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার মাওলা পাক রব্বুল আলামিন আসমানে শিক্ষক হয়ে যায়, আর নবীজি জমিনের মধ্যে থাইকা ছাত্র হয়ে যায়, আর জিবরাইল আলাইহিস সালাম মাঝখানে মাধ্যম হয়ে যাবে না। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ভিতরে সিনার ভিতরে যখন কোরআন দিয়েছেন, নবীজির দাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ থাকে নাই, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে কোরআন যখন যেই জায়গায় কোরআন যায়, কোরআনের ছোঁয়া যার সাথে লেগে যায় তার দাম বাইরা যায়। কেমন দাম বাইরা যায়? কাঠের জিনিস বানায়, আলমারি বানায়, শোকেস বানায়, ড্রেসিং টেবিল বানায়, ইত্যাদি বানায়। পা লাগলে কোনোদিন সালাম করে না, কিন্তু ওই একই কাঠ দিয়ে যখন কোরআনের রেহাল বানানো হয়, ওই রেহালের ভিতরে যখন পাটা লেগে যায়, মানুষ আলমারিতে চুমু খায় না, কিন্তু ওই কোরআনের রেহালের মধ্যে চুমু খায়। কারণ এই দাম বাড়াইছে কে? কোরআনে বাড়াইছে কে? বাড়াইছে কথা বলেন। কোরআন যার সাথে ছোঁয়া লেগে যায় তার দাম আমার মাওলা পাক রব্বুল আলামিন বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। কোরআনের ছোঁয়া যার সাথে লেগে যায় তার দাম বেড়ে যায়। কোরআন যেখানে যায় সেখানে দাম বেড়ে যায়। কেমন দাম বেড়ে যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কোরআন পড়তে পারে না, মূর্খ মানুষ কোনোদিন কোরআন খুইলাও দেখে নাই, কিন্তু ভক্তি সহকারে একদিন কোরআনটাকে হাতে নিয়ে দেখে চুমু খায়, মাথায় লাগায়, চোখে লাগায়, আমার মাওলা পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায় দেয়, এই যে দেখা যায় সলিমউদ্দিন কলিমউদ্দিন, এই যে লোকটা কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনকে মহব্বত করে চোখে লাগাইছে, আমার মাওলা পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায় দেয়, এই ব্যক্তি কোরআন পড়তে পারে না ঠিক আছে, কিন্তু কোরআনটাকে চোখের মধ্যে লাগাইছে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআনটা চোখ দিয়ে দেখবে, কোরআনটা কি করবে? পড়তে পারে না দেড় ব্যাটারি মানুষ, পড়া জানে না সে, কিন্তু কোরআনটা চোখ দিয়ে মসজিদের মধ্যে গোপনে দেখে বলে, আল্লাহ কোরআনটা পড়তে পারতাম যদি কোরআনটা আমার ভিতরে থাকতো। এই যে চোখ দিয়ে দেখলো, আমার মাওলা পাক রব্বুল আলামিন বলেন, এই যে চোখ দিয়ে দেখার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার চোখের মধ্যে নূর দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি দেখা যায় কোরআনটা পড়তে পারে না, কিন্তু কোরআনটা শ্রবণ করে, কোরআনটা কি করে? শুনে। দেখা যায় মাদ্রাসা আইসা, এই লস্করপুর মাদ্রাসা আইসা ছাত্ররা আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি পড়তে থাকে। আর এই যে দেখা যায় ওই ব্যক্তি যে কোরআনটা পড়তে পারে না কিন্তু কোরআনের তেলাওয়াত শোনার জন্য আসে, আমার মাওলা পাক রব্বুল আলামিন বলেন, কোরআন যেই ব্যক্তি কান দিয়ে শ্রবণ করলো, আমার মাওলা পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির উপর রহমত বর্ষণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কি বর্ষণ করে দেয়? দিকে তাকান, কথা বলেন ঠিক কিনা? কোরআন যার যে শুনলো, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করে যায়। কোরআন বলে যে এই ব্যক্তি আমাকে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমাজের ভিতরে কারি সাহেব বানায় দিবে। কি বানায় দিবে? কারি সাহেব বানায় দিবে। যেই ব্যক্তি কোরআনের তাফসির করবে, কোরআনের ব্যাখ্যা করবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী সমাজের ভিতরে তাফসির চালু করবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমাজের ভিতরে মুফাসসির বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআনের প্রচার প্রসার করবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাকে সমাজের ভিতরে মুবাল্লিগ বানায় দিবে। যেই ব্যক্তি জিন্দেগিটাকে কোরআন অনুযায়ী পরিচালনা করবে, কোরআন তার রঙ্গে ডঙ্গে, পোশাকে আশাকে, কথাবার্তায় সব জায়গায় কোরআন, এই কোরআন অনুযায়ী যে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাকে সার্টিফিকেট, পলির সার্টিফিকেট দিয়ে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। আহলুল কোরআন হুম আহলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার ভিতরে কোরআন রয়েছে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্ত হয়ে যায়। সেই জন্য মুহতারাম হাজিরিন, ও বাবারা আমার, ও যুবক ভাইরা আমার, তুমি যাই কিছু শিখো না কেন, যাই কিছু করো না কেন, কোরআনের মহব্বত রাখা দরকার আছে কি নাই? কথা বলেন। কোরআনের মহব্বত রাখা দরকার আছে কি নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান। তোমাদের এক নাম্বার কাজ হলো তোমরা আলেম হবে। এক নাম্বার কাজ কি? আলেম হবে। আলেম যদি না হইতে পারো তাহলে তোমরা ছাত্র হও। কি হও? ছাত্র হও। ছাত্র হওয়ার তোমার সামর্থ্য নাই, ছাত্র হওয়ার বয়স তোমার নাই। তুমি আলেম ওলামা যারা থাকবে, মাদ্রাসার তলেব আলেম যারা থাকবে, এদেরকে মহব্বত করবে, এদেরকে ভালোবাসবে। এদেরকে ভালোবাসলেও তুমি কাল কিয়ামতের ময়দানে এই ভালোবাসার উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নাজাতের ব্যবস্থা করবে। বলেন না সুবহানাল্লাহ। আর তুমি ভালোবাসতে পারো, সাহায্য করবে, সহযোগিতা করবে, ভালোবাসবে। ওয়ালা তাকুন খামিসান, কিন্তু পঞ্চম নম্বর যেটা, সেটা হলো
এই মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা কীভাবে বন্ধ করা যায়, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে কীভাবে ডাউন করা যায়, এই চিন্তা ভাবনা শিক্ষকের মানে ঝগড়া লাগাই দেওয়া যায়, কমিটির ভিতরে কিভাবে এরকমভাবে একজনের বিরুদ্ধে একজনকে লাগিয়ে দেওয়া যায়, এই কাজটা যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন লস্কর উপর বর্ষায় যেই নূর আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করেছেন, সেই নূরকে যদি কোনো ব্যক্তি বন্ধ করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলে তার বুক পুড়ে যাবে, কিন্তু এই নূর আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে ছাড়বেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুহতারাম হাজিরিন, এই কোরআনের মজলিস যেখানে হবে, কোরআনের আলোচনা যেখানে হবে, কোরআনের মাদ্রাসা যেখানে হবে, সেখানে বিরোধিতা করা যাবে না। সেই জায়গায় কী করতে, মহব্বত করতে, ভালোবাসতে হবে। এই কমিটি বৃন্দ দেখা যায় কোনো বেতন নাই, কোনো ভাতা নাই, এই যে দূর দূরান্ত থেকে এসে সভাপতি সেক্রেটারি সাহেব এরা এসে সময় দেয়, এদের কোনো ভাতা বেতন এখান থেকে দেওয়া হয়? কথা বলেন। এই লোকগুলোর মধ্যে কি আছে? কোরআনের মহব্বত, প্রেম, ভালোবাসা থাকার কারণে আজকে এইরকম একটা জংলার ভিতরে, এরকম একটা গ্রামের ভিতরে প্রতিষ্ঠান তারা করেছে। কেন? তাদের ভিতরে একটা মহব্বত, কোরআনের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের মহব্বত আমরা রাখবো কি রাখবো না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মহব্বত রাখার তৌফিক দান করেন। কোরআনের মহব্বত যদি রাখেন কেমন হবে? কেমন হবে? কোরআন যার ভিতরে আছে, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেওয়ার আগে জমিনকে সেদেছেন কোরআন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন জমিনকে বলেছে জমিন কোরআন নিবি, আসমানকে বলে আসমান নিবিনি, পাহাড়কে বলেছে ও পাহাড় এই কোরআন তুই নিবিনি। পাহাড় বলে মালিক রব্বুল আলামিন এই কোরআনের বার সহ্য করতে পারবো না। এই জমিন বলেছে, জমিন বলে জমিন বলতেছে আল্লাহ এই যে কোরআনের বার সহ্য করতে পারবো না। আসমান বলেছে মালিক গো এই কোরআনের বার সহ্য করতে পারবো না। ও হামালাল ইনসান, মানুষকে যখন বললো মানুষ তুই নিবিনি, মানুষ বলে হ্যাঁ মালিক নিব। তাহলে মোহতারাম হাজিরিন, পাহাড় বেশি শক্তিশালী না মানুষ বেশি শক্তিশালী? পাহাড় বেশি শক্তিশালী না মানুষ বেশি শক্তিশালী? এরকম আসমান বেশি শক্তিশালী না মানুষ বেশি শক্তিশালী? এরকম ভাবে জমিন বেশি শক্তিশালী নাকি মানুষ বেশি শক্তিশালী? এত বড় বড় পাহাড় নিতে চায় না, এই বিশাল বড় জমিন, বিস্তৃত জমিন, এই জমিন নিতে চায় না। কিন্তু মানুষকে যখন বলা হলো মানুষ তুই নিবি, মানুষ মালিক গো হ্যাঁ হ্যাঁ আমি নিব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খুলিকাল ইনসানু যায়ফা, আমার মাওলা পাক রব্বুল আলামিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে। কেমন দুর্বল, কেমন দুর্বল? আল্লাহর গোলাম তুমি একটা মুরগির বাচ্চার দিকে তাকায় দেখো, সেই মুরগির বাচ্চারা যখন ডিম থেকে বের হয়, বের হওয়ার পরে নিজের ঠোঁট দিয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবার খায়। কথা বলেন ঠিকই না? কিন্তু মানুষ দেখা যায় এই মানুষ যখন জন্মের পরে বের হয় তখন যখন তার ক্ষুধা লাগে তখন হাউমা করে কান্না শুরু করে দেয়। মুরগির বাচ্চা খাবার সংগ্রহ করার জন্য তার মায়ের সাহায্য লাগে না, কিন্তু একজন মানুষ যেই মানুষ ক্ষুধা লাগলে তার খাবার মা সাহায্য ছাড়া হয় না। কথা বলেন ঠিকই না? তাহলে একটা মুরগির বাচ্চা চাইতে মানুষ দুর্বল। তাহলে মানুষ কোরআন নেওয়ার জন্য সাহস করলো কেমনে? একটা কারণে, যে কারণটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন। এমন একটা পাওয়ার কোরআনের ভিতর রয়েছে, সুপার পাওয়ার, যেই পাওয়ারটা তাওরাতে নাই, যে পাওয়ারটা জবুরে নাই, যে পাওয়ারটা ইনজিলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পাওয়ারফুল আয়াত রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, সেটা হলো কি? আমার মাওলা পাক রব্বুল আলামিন বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলেন কোরআন যার ভিতরে থাকবে আমি রব্বুল আলামিন এই কোরআন নিজে সংগ্রহ করব। বলেন না সুবহানাল্লাহ। যেই হাফেজে কোরআন পাহাড় নিতে পারে নাই, জমিন নিতে পারে নাই, ছোট ছোট মাসুম বাচ্চা লস্করপুর মাদ্রাসায় পইরা যখন রাস্তা দিয়ে হাঁটবে কোরআন তার সিনের ভিতরে নিয়া, আমার মাওলা পাক রব্বুল আলামিন বলে ও মাসুম বাচ্চারে তুই কোরআনের বার সহ্য করতে পারবি না, তারপরে কোরআনটা তোর অন্তরের ভিতরে অঙ্কিত রয়েছে। আমি মাওলা পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ওই হাফেজের কোরআনকে আমি সংরক্ষণ করব। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কুদরতি হাতটা কোরআনে হাফেজের অন্তর ভিতরে ঢুকাইয়া বলে, হাফেজ তুমি হাঁটতে থাকো। কোরআনের বার পাহাড় সহ্য করতে পারে নাই, জমিন সহ্য করতে পারে নাই, আসমান সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন ছোট ছোট মাসুম বাচ্চা, 8 বছর বয়স, 9 বছর বয়স, 10 বছরের বাচ্চাগুলো কোরআন নিয়ে ঘুরে। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলে, কোরআন তো তার অন্তর্ভিত অঙ্কিত রয়েছে, অঙ্কন করা রয়েছে, কিন্তু কোরআনের বার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজের অন্তর্ভিত কুদরতি হাত দিয়া বহন করে। বর্ণনা সুবহানাল্লাহ। তাহলে মোহতারাম হাজিরিন, তো কোরআনকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ আমরা। তো কোরআন মানুষের ভিতরে কথা বলে। কোরআন কি বলে? কথা বলে মানুষের সাথে। কেমনে কথা বলে? পৃথিবীতে যত বই লেখা হয়, বইয়ের ভূমিকার ভিতরে একটা কথা লেখা যায় লেখক যারা আছে, যে এই যে বইটা আমরা লেখলাম, এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল হয়ে যায়, ভুল তো হয়, যে ভুল হলে আমাদেরকে জানিয়ে বাধিত করবেন। কি করবেন? জানিয়ে বাধিত করবেন, পরবর্তী সংস্কার করা হবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কালাম আমাদেরকে দিয়েছেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন বলে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার মাওলা পাক রব্বুল আলামিন যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন বলতো নাই, ভুলের কোনো সন্দেহ সংশয় কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর রাখেন নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যখন শুরুতে যে আয়াতটা লিখছেন, ভুল তো নাই মিয়া, আরে ভুলে যে সন্দেহ সংশয় রয়েছে এটার সিটাফোটাও এই কোরআনের ভিতরে নাই। বলেন আল্লাহু আকবার। তাহলে মোহতারাম হাজিরিন, কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন, আপনার মনে চাবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবো। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলে, বান্দারে যখন তুই আমার সাথে কথা বলতে মনে চায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া যা, নামাজের মধ্যে দাঁড়াইয়া গিয়া বল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই যে কলিমুদ্দিন দেখা যায় মসজিদ দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে, আমার মাওলা পাক রব্বুল আলামিন আসমান থেকে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করে। এরকম ভাবে বান্দা যখন বলে আর রহমানির রহিম, আমার মাওলা পাক রব্বুল আলামিন আসমান থেকে বান্দার এ কল যখন বান্দা করে, বান্দা নামাজ দাঁড়াইয়া আল্লাহকে কল করে, আল্লাহ আমি তোমার প্রশংসা করে আর রহমান আর রহিম। আমার মাওলা পাক রব্বুল আলামিন আসমান থেকে বলে আসনা আলাইয়া আব্দি, বান্দা যখন জমিনে থাইকা ওই যে মসজিদের মধ্যে দাঁড়াইয়া বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার মাওলা পাক রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা বান্দিরা আর দুনিয়া থাইকা আমার প্রশংসা করতেছে। আল্লাহু আকবার বলেন। আর রব্বুল আলামিন বলে, বান্দা আমার সাথে যখন কথা বলতে মনে চায় কথা বলুক। আল্লাহ কি বলুক? আল্লাহ আমার সাথে কথা বলুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই তখন কোরআন তেলাওয়াত কর। কোরআন তেলাওয়াত যখন করবি মনে হবে কোরআনের প্রতিটি কথা একমাত্র কথা হলো কালামুল্লাহ। কোরআনের কথাগুলো কি? কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। আর সবগুলো পৃথিবীর মধ্যে হলো কিতাবুল্লাহ, সবগুলো কি? কিতাবুল্লাহ। সেই জন্য কোরআনের খুব দাম। কোরআনের খুব কি দাম। যখন বান্দা কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমার নাম কি? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি হলো মহত্বপূর্ণ কোরআন, সম্মানিত কোরআন। এরপরে কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লোহে মাহফুজে। আরে লোহে মাহফুজ কি জিনিস? লোহে মাহফুজ কি জিনিস? আমার মাওলা পাক রব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন। 7 আসমান 7 জমিনের উপরে আল্লাহ রব্বুল আলামিন আরশ রয়েছে, এর উপরে কুরসি আছে, এর উপরে আল্লাহ রব্বুল আলামিন লোহে মাহফুজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কালামকে কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন আপনার সাথে কথা বলবে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি কোথায়? কোরআন কি বলবে? লোহে মাহফুজে। লোহে মাহফুজ 7 জমিন 7 আসমান যে পরিমাণ বড়, এর চেয়ে 1000 গুণ লক্ষ কোটি গুণ বড় আল্লাহ রব্বুল আলামিন লোহে মাহফুজ বানাইছে। সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমাকে কে নাজিল করেছে? কোরআন বলবে তানজিলুম
মির রাব্বিল আলামিন। কুরআন তখন বলে আল্লাহ রব্বুল আলামিন, বিশ্বের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন আমাকে নাজিল করেছে। কুরআনকে যে জিজ্ঞাসা করো কুরআন তোমাকে কে নিয়ে আসছে, কুরআন বলবে নাজালা বিহির রূহুল আমিন। আল্লাহ রব্বুল আলামিনের বিশ্বস্ত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে আসছে। বলেন না সুবহানাল্লাহ। কুরআনকে যদি জিজ্ঞেস করো কুরআন তুমি কার উপর নাজিল হয়েছে, কুরআন বলবো নুজিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে। কুরআনকে জিজ্ঞেস করো কুরআন তুমি কেন নাজিল হয়েছো, ওয়া নাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআন তখন বলবে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি মানুষের আরোগ্য দান করার জন্য, কলবের রোগ এবং মানুষের বাহ্যিক রোগ সব রোগ দূর করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ। কুরআনকে যদি বলো কুরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, কুরআন বলবে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন বলবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে রমজান মাসে নাজিল করেছে। কুরআনকে যদি বলো কুরআন তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছো, কুরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ রব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদরে নাজিল করেছে। বলে না সুবহানাল্লাহ। কুরআনকে যদি বলো কুরআন তুমি কোন শহরে নাজিল হয়েছো, কুরআন বলবে ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ রব্বুল আলামিন সেই মক্কা নগরীতে নিরাপদ শহরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে নাজিল করেছে। সেই জন্য কোরআনের সাথে কথা বললে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন আপনার সাথে কথা বলবে। মানে আল্লাহু আকবার। সেই জন্য মুহতারাম হাজিরিন আমাদেরকে কোরআনের সাথে কি রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস হবে? হ্যাঁ, লাভ হবে। তা কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাবাইতিল খারিবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার ভিতরে কোরআন নাই, যেই অন্তরের ভিতরে কোরআন নাই সেই অন্তরটা হলো বিরান ঘরের ভিতরে। বিরান ঘর, যেই ঘরের ভিতরে মানুষ বসবাস করে না সেই ঘরের ভিতরে শয়তান আকরা হয়। কথা বলেন ঠিক কিনা? কিসের আকরা হয়? শয়তান আকরা হয়। যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই সেই ঘরের ভিতরে শান্তি নাই, সেই ঘরে ছেলে মেয়েগুলো উল্টা পাল্টা চলে, বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে মা বলে ডাইনে যা সন্তান বামে যায়, বাবা বলে ডাইনে যা সন্তান বামে যায়। এরকম দেখা যায় সেই ইয়াবা ফেন্সিডিল আফিম ইত্যাদি খেয়ে নিশাদ্রব্য পান করে সে মা বাবার সাথে বেয়াদবি করতে কোনটা বোধ করে না। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন যার ভিতরে আছে সেই ব্যক্তি দেখা যায় যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিনের কালামের ভিতরে পড়েছে, সে আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে তখন কোরআন তার কানে কাছে আইসা বলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন বলবে তুই যে মা বাবার সাথে বেয়াদবি করবি, কোরআন তখন ফালা তাকুল্লাম উফ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে জানায় দেয় বেয়াদবি করা যাবে তো যাবেই না, বরং মা বাবার সাথে উফ শব্দ বলা যাবে না। তাহলে মোহতারাম হাজিরিন আমাদের ঘরের ভিতরে কোরআন ঢোকানোর দরকার আছে কি নাই?